নিজেকে কন্ট্রোল করা, নাফসকে কন্ট্রোল করা, যেটি আমরা আসলে করতে পারি না, কুপ্রবৃত্তিকে বিরত রাখা, এটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তখন মানুষটা পরিশুদ্ধ হয়, একেবারে পবিত্র হয়। নবীজি বলেছেন, আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া হিয়াল কালব। নবীজি বলছেন, তোমাদের হৃদয়কে পরিশুদ্ধ না করলে শরীর পরিশুদ্ধ হবে না। হৃদয় নোংরা থাকলে শরীর নোংরা থাকবে, যতই ধুয়ে মুছে পরিষ্কার করো না কেন। আল্লাহর ওলিরা হৃদয়ের দিক থেকে, অন্তরের দিক থেকে, কোনো মানুষ বলেন, পশু পাখি, জীব জন্তু, আল্লাহর সৃষ্টি জগৎ সবাই তাদের কাছে নিরাপদ। সবাই তাদের কাছে গিয়ে ভালোবাসা পায়, প্রেম পায়, মহব্বত পায়। এইরকম শুদ্ধ পরিশুদ্ধ অন্তর নিয়ে যখন বান্দা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে, যখন ইবাদতের মধ্যে একনিষ্ঠ হয়ে যায়, নামাজের মধ্যে আর বাজারের কথা খেয়াল করে না, ব্যবসার কথা খেয়াল করে না, আগামী দিনের প্ল্যানের কথা খেয়াল থাকে না, আল্লাহর মহব্বতে যখন সে নামাজ কাটায়, রোজা, সিয়াম সাধনা, ওই পথটাই আল্লাহর ওলিদের পথ। আল্লাহর ওলিরা এইরকম ভাবে নিজেদেরকে সাজিয়েছেন, গুছিয়েছেন, গড়েছেন তারা। আর কোরআন মাজিদ সহ আল্লাহর রসুলের জীবন চরিত্র, জীবন আচরণ, এগুলো আমাদেরকে এই পথে নিয়ে যায় যে একজন বিশুদ্ধ পরিশুদ্ধ মুমিন এবং মুসলিম যেন আমরা হতে পারি।